ওই দেখ মিঠি, তোকে বললাম না মামাকে মাঠে পাওয়া যাবে। ও মা, তাই তো, তুই তো ঠিকই বলেছিস। মন্দিরে না গিয়ে মামা সত্যিই তো মাঠে খেলতে চলে এসেছে। কিরে জুল, তোদের পুজো দেওয়া হয়ে গেল? প্রসাদ এনেছিস তো? প্রসাদ আনবো কি করে? পুজো হলে তারপর তো প্রসাদ। সে কি, এখনো পুজোই দিতে পারিসনি তোরা? পুজোটা দেবো কি করে? সন্দেশের থালাটা তো আপনি নিয়ে এসেছেন। মানেটা কি? সন্দেশের থালা আমি নিতে যাব কোন দুঃখে? বারে, মিঠির হাত থেকে সন্দেশের থালাটা তো নিলেন আপনি। তোরা কি গাঁজা টাজা কিছু খেয়েছিস নাকি? হ্যাঁ, তোরা যখন মন্দিরে যাচ্ছিলিস তখনই তো তোদের সাথে আমাদের দেখা হলো। তখনই তো বললাম তোদের আজ সারাদিন আমরা ক্রিকেট প্র্যাকটিস করব। তারপর তো আমরা মাঠেই চলে এসেছি। তখন থেকেই তো প্র্যাকটিস চলছে আমাদের। বিশ্বাস না হয় তো জিজ্ঞেস কর বাবলুকে। আমরা তো সেই কখন থেকে খেলছি। মামা তো একবারের জন্য খেলা ছেড়ে কোথাও যায়নি। আমার সবকিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে রে জুল। এরা বলছে মামা মাঠ ছেড়ে যায়নি, তাহলে আমরা কাকে দেখলাম? আমার হাত থেকে কে সন্দেশ নিয়ে গেল? আমিও কিছু বুঝতে পারছি না। আমি মরলে না হয় ভাবতিস ভূত হয়ে মিঠির হাত থেকে সন্দেশ নিয়েছি, কিন্তু আমি তো বিলকুল জিন্দা আছি। যা যা, দেখ গিয়ে আমার ছদ্মবেশ ধরে কেউ সন্দেশগুলো হাতিয়ে নিয়ে গেল কিনা। এনে মন্টি, এবার ব্যাট কর, আমি বল করছি। কি হয়েছে মিঠি, কাঁদছো কেন? আমি তোমার সন্দেশের থালা উদ্ধার করে এনে দেব। তুমি কি করে জানলে মিঠির সন্দেশের থালা হারিয়ে গেছে? এটা আমার জাদু লাঠি। এটা যখনই নিজে থেকে কাঁপতে থাকে আমি বুঝতে পারি তোমরা কোনো বিপদে পড়েছো। ওকে জিজ্ঞেস করলে ও তখন আমাকে সব বলে দেয়।